মাশরাফি বিন মুর্তজা, তার কথার যে আলাদা একটা দাম আছে, 2 বছর আগে সেই কথা এখন বাস্তবে প্রতিফলিত হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের মানেই যেন মাশরাফি বিন মুর্তজা। কে কেমন করেছে, কাদের মধ্যে সম্ভাবনা আছে, কিংবা কারা থমকে যাবেন, এসব বিষয়ে অভিজ্ঞ এই ক্রিকেট সেনাপতির চোখে ফাঁকি দেওয়া কঠিন। 2023 সালে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হিসেবে দুর্দান্ত পারফরমেন্স দেখান মাশরাফি। কেবল নিজের দলকে নয়, প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রতিও ছিল তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ। সেই সময় তিনি মন্তব্য করেছিলেন তরুণ ব্যাটার তাহিদ হৃদয় নিয়ে একটা বিশেষ মন্তব্য, যা 2 বছর পরে এসে যেন বুমেরাং হয়ে ফিরে আসছে। হৃদয় তখন ছিলেন দারুণ ফর্মে, জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে। মাশরাফি ইঙ্গিত দিয়েছিলেন, মাশরাফি বলেন, হৃদয় এখনও জাতীয় দলের জন্য পরিপক্ক নয়, হৃদয়ের টেম্পারমেন্ট হয়তো কিছু ঘাটতি আছে। তবে সে সময় নির্বাচকরা তা আমলে নেননি। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ঘটে হৃদয়ের প্রথম ওয়ানডে ও পরে টি-20তে ক্যারিয়ার শুরুটা ছিল স্বপ্নময়। ধারাবাহিকভাবে রান তুলে জায়গা পোক্ত করেন স্কোয়াডে, কিন্তু সময় যত গড়িয়েছে হৃদয়ের পারফরমেন্স এসেছে ভাটার টান। বিশেষ করে টি-20 ফরম্যাটে 38টি ম্যাচে 35 ইনিংসে মাত্র 3টি 50, অ্যাভারেজ 26-এর নিচে। নামের পাশে 796 রান থাকলেও সেটা চোখে পড়ার মতো নয় যখন তিনি ছিলেন বড় স্টার হয়ে ওঠার প্রতিশ্রুতি নিয়ে। একসময় শর্ট সিলেকশন ও বডি মুভমেন্টে আলাদা নজর কাটতেন হৃদয়, কিন্তু 2025 সালে এসে সেই হৃদয়কার খুঁজে পাওয়া যাচ্ছে না। হায়দ্রাবাদে হাঁকানো 50 রানের ইনিংসটা ছিল তার শেষ উল্লেখযোগ্য পারফরমেন্স। এরপর কেটেছে সময়, কিন্তু বদলায়নি পরিসংখ্যান, চোখে পড়েনি উন্নতি লক্ষণ, দেখা যায়নি দুর্দান্ত কিছু করার প্রবল প্রত্যয়। ফলে আবার সামনে চলে আসছে মাশরাফি সেই পুরনো মন্তব্য। প্রশ্ন জাগছে, তবে কি সত্যি হৃদয়ের সীমাবদ্ধতা আগেই বুঝেছিলেন মাশরাফি? আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে ধারাবাহিক পারফরমেন্স আবশ্যক, যা বর্তমানে হৃদয়ের অভাবে পরিণত হয়েছে। অনেকটা যেন লিটন দাসের মতো গল্প ট্যালেন্ট নিয়ে জাতীয় দলে এসেও বাদ পড়তে হয় ফর্মহীনতার কারণে। এবার সেই পরিণতির মুখোমুখি হতে পারেন হৃদয়। বাংলাদেশ ক্রিকেটে তারুণ্যের জোয়ার থাকলেও আন্তর্জাতিক মানে পারফর্ম না করতে পারলে জায়গা ধরে রাখা বেশ কঠিন। হৃদয়ের সামনে সময় এখনও আছে, কিন্তু তা প্রতিদিনই কমে আসছে। যদি দ্রুত নিজেকে খুঁজে না পান, তবে হয়তো আরেকজন সম্ভাবনাময় প্রতিভা হারিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটের মানচিত্র থেকে। তাহিদ হৃদয় পাকিস্তানে এবার তার দুর্বলতা একেবারেই ফুটে উঠেছে। বিশেষ করে তিনি আরব আমিরাতের সাথেও তেমন ভালো খেলতে পারেনি। এই অবস্থায় তার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।